নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটি আমার প্রার্থনা, আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আপনারা ভিডিও দেখেন কি না, টেনে দেখেন কি না তা আমি জানি না, কিন্তু যেগুলো ভিডিও ছাড়ি সেই ব্যাপারে আপনারা আবার ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, গুরুজি আমি এই ব্যাপারে কীভাবে কী কাজটা করব। তাহলে ভিডিও আমি স্যারে কি দেখেন, আপনারা কি বোঝেন? তাই বলতেছি আপনারা ভালো করে ভিডিও দেখবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত টেনে দেখবেন না। আর এই ভিডিওর ব্যাপারে আমাকে এগুলো ব্যাপারে কোনো ব্যাপারে জানতে চাইলে আমি পরবর্তীতে কিন্তু আপনাদের কোনো কিছু বলতে পারবো না। তাই বলতেছি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর যারা দূর থেকে আসন দিবে, যারা গণনা করতে চাই, যাদের ব্যাপারে গণনা করতে চাই তাদেরকে আমি বলতেছি, আমি প্রতি বৃহস্পতিবার গণনা আসন করে থাকি, রুগীপত্র দেখি। আপনারা যেই নিজের ব্যাপারে আসন টাসন করবেন তার রুগীর নাম এবং বাবার নাম, মায়ের নাম এবং ঠাক ঠিকানা দিবেন। আমার এই নাম্বারে নগদ বিকাশ খোলা আছে, আসনের হাদিয়া সব পাঠিয়ে দিবেন। আর পাঠিয়ে দেওয়ার পরে আমার ইমোতে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক এই নাম্বার খোলা আছে, ওই নাম টাম লিখে দেবেন এবং যে দক্ষিণাটা পাঠালেন আসনে সেটার একটা স্ক্রিনশট করে নগদ বা বিকাশের ওটা পাঠিয়ে দেবেন। সেই নামের ভিত্তির উপরে আমি আসন করব এবং গণনার দ্বারাই আপনি দেখে টেকে সেই ভিডিওটি আপনাদের কাছে পাঠাবে। আপনার ভিডিওটি দেখে বুঝে নেবেন, শুনে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কি তা কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজকে যে ব্যাপারে ভিডিও শুরু করব সেই ব্যাপারে ভিডিওটি শুরু করা যাক। আজকে যে কথাগুলো বলবো, যে মন্ত্রবিদ্যা দেবো, আপনারা ভালো করে শুনবেন। দেখা যাচ্ছে বাড়িতে বাস্তবিকটা দোষী, বাড়িতে সমস্যা, বানবিদ্যা, করণীবিদ্যা বা ওষুধ উপরে কোনো কিছু করা আছে। এই কারণে দেখা যাচ্ছে বাড়িতে অশান্তি, ঝগড়া গণ্ডগোল লেগে থাকে, বাড়িতে আয় ব্যয় নাই, আয় উন্নতি নেই, সংসারে অশান্তি লেগে আছে, বাড়ি পরিবারে অসুখ বিসুখ লেগে আছে। এই ধরনের সমস্যাগুলো আপনারা জড়িয়ে আছেন। না লাগছে কোনো ভালো, না লাগছে কোনো কিছু বেড়াতে, না কোনো ভালো মন্দ, কোনো কিছুই ভালো লাগে না এবং সর্বদাই বাড়ি অশান্তির কারণে কোনো কিছু ভালো লাগে না। আপনার এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকলে বাড়ি যদি দেখা যাচ্ছে কোনো কবিরাজ বা কোনো ওঝা কোনো ওই বাড়িতে বানবিদ্যা, করণীবিদ্যা, গাছগাছরা ওষুধ কোনো চালান করে রেখেছে বা বাড়ির ক্ষতি করে রেখেছে, তাহলে আপনারা কিভাবে কাটান করবেন আমি সহজ পদ্ধতির নিয়ম বলে দেবো। আপনারা সেই নিয়মে কাজ করুন, দেখুন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন, 100% গ্যারেন্টি দিচ্ছি। কোনো ভন্ডতান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না, অযথা টাকা নষ্ট করতে হবে না। আমার ভিডিওগুলো দেখুন এবং আমার পাশে থাকুন, আপনাদের নিজের কাজ নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবেন, নিজেরাই ফলপ্রদ পাবেন। আমি যে নিয়ম বলব সেই নিয়মে কাজ করুন। নিয়ম হচ্ছে, যদি বাড়িতে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এবং বুঝতে পারেন যদি আমার বাড়িতে বানবিদ্যা বা করণীবিদ্যা কোনো কিছু করেছে বা অপরাধ দৃষ্টি বা সুনির্দিষ্ট আছে, এই কারণে আমার বাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে আপনারা করবেন কি, একটা শনিবার বা মঙ্গলবারের দিন যেদিন ক্রিয়াটি করবেন সেদিন একটা বড় মাটির ঘট নেবেন। পুজোতে যে ঘরটি বসানো হয় মাটির, সেই মাটির একটা বড় ঘর নেবেন। ঘরটি নিয়ে বাড়িতে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ধুয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পরেই শনিবারে উজ্জু সকালবেলায় ভোরের দিকে বা সূর্য ওঠার আগে 7 ঘাটে পুকুরের জল আপনারা তুলবেন। 7টি ঘাটে পুকুরের জল, যে ঘাটে মানুষ চলাফেরা করে, চান ধ্যান করে, গোসল করে, এরকম 7টা পুকুরে 7টা ঘাটের পুকুরের জল তুলবেন। যদি শহরে এগুলো পুকুর না পাওয়া যায় তাহলে আপনারা করবেন, উজ্জু সকালবেলা শনিবারের দিন ওই ঘট কলসিটা নিয়ে যাবেন, যে ঘরটা নিয়েছেন ওই ঘরটা নিয়ে আপনারা নদীতে যাবেন সূর্য ওঠার আগে। নদীতে যাই দেখবেন নদীতে যে পাক খেতে জল যায়, সেই পাকের জলটি পুরোমুখ হয়ে শ্বাস বন্ধ করে তুলে নেবেন। ওই পাকের জলটি তুলে আনার পরে আপনারা যে মন্ত্র দেবো, যে যতবার জপ করতে পারবো, এই ক্রিয়া দেয় আপনারা সন্ধিকালে রাত্রিবেলা এই ক্রিয়াটা করবেন। বাড়ির মানুষ ছাড়া যেন ব্যাটসাইডকে মানুষগুলো যেন দেখতে পায় এই ক্রিয়াটা। আপনার ওই জল তুলে এনে আপনারা সন্ধ্যার দিকে বাতি আতি দেওয়ার পরে ওই ঠাকুরের আসনে বসে ওই ঘটে 3টি ফোঁটা দেবেন, সিঁদুরে ফোঁটা দেবেন। একটি শিব, একটি কালী, একটি বিশ্বহরী। শিব কালী বিশ্বহরীর নামে 3টি ফোঁটা দেবেন এবং নিচে গুরুর নাম স্মরণ করে 3টি ফোঁটা দেবেন। দেওয়ার পরে আপনারা হাত জোর করবেন, হে গুরুদেব, হে গোবিন্দ, বা হে মুসলিম ভাইরা হলে হে আল্লাহ রাসুল, হে গুরুদেব, হে পীর মুর্শিদ, আমি আমার বাড়ির যে সমস্যাগুলো দিছি, এই যে কোনো সমস্যা কোনো কিছু থাকলে এগুলো কারণ করতেছি, এর ফলে সর্বদাই যেন আমার বাড়ির সুখ শান্তি ফিরে আসে, বাড়ির যে কোনো আবদ্ধ থাকলে যেন কেটে যায়, এই রকমের যে প্রার্থনা আল্লাহ রাসুল
কিংবা পীরকে পীর মুর্শিদের কাছে জানিয়ে অন্তরঙ্গত নিষ্ঠা ভক্তির দ্বারাই ডেকে আপনারা কাজ শুরু করবেন। আর হিন্দু ভাই দাদারা হলে হে গুরু গোবিন্দ, হে জগদ্ধাত্রী মা, তোমাদের কৃপায় আমার পরিবারের সমস্যা এই জন্য কেটে যায়, যেন ভালো থাকতে পারি, যেগুলো কথা আছে সেগুলো বলে গুরুর নাম স্মরণ করে আপনারা যে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটি আপনার 21 বার বলবেন। 21টা ঘটের জলে ফু দিবেন এবং 21টা ঘটে টোকা দিবেন। বুঝতে পারছেন? মন্ত্রটি হচ্ছে, আমি মন্ত্র দিচ্ছি, মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। মন্ত্র হচ্ছে করাত করাত মেহিনী করাত যাতে কাটে আসতে কাটে স্বর্গের 33 কোটি দেবতার জাদবান কাটে কাদ্দয় সলমান নবীর দোহাই। একবার বলেন, একটা ঘটের জলে ফু দিবেন আর একটা ঘটের টোকা দিবেন। আবার বলবেন করাত করাত মেহিনী করাত যাতে কাটে আসতে কাটে স্বর্গের 33 কোটি দেবতার জাদবান কাটে কাদ্দয় সলমান নবীর দোহাই। আবার একটা বলবেন, আবার একটা ফু দিবেন, আবার একটা ঘরের টোকা দিবেন। এই নিয়মে আপনারা রুদ্রাক্ষ মালায় বা তপশিতে 21টা কাটি গুনে রাখবেন। 21 বার মন্ত্র বলবেন, 21টা ঘটের জলে ফু দিবেন, 21টা টোকা দিবেন। আর মন্ত্র বলার সময় একটু ঘরটা এরকম নড়াবেন, জলটা নড়াবেন। নড়ালে কি হবে, ওই মন্ত্রপুত ঘটের জলটি একবারে মিক্সার হয়ে যাবে। আর ওই ঘটেতে আপনার টিকি জবা ফুল 60টা দিবেন। মন্ত্রপুত যখন করবেন ওই ঘটে 60টা জবা ফুল রেখে এই মন্ত্র 21 বার করে 21টা ফু 21টা টোকা দিবেন। দেওয়ার পরে একটু ধূপ ধাপ দেখে বলবেন, যাক ঘটের জল যাক, মা মনসা বা গুরুর দোহাই নে ডাক, যাক আমি যে কাজে লাগাচ্ছি সে কাজে লাগ, দোহাই তো ধর্মের। এরকম জলটি আগে জেগে নেবেন। যাই মুসলিম ভাইরা হলে যাক ঘটের জল যাক, আল্লাহ রাসূলের দোহাই নে যাক, আমি তোকে যে কাজে লাগাচ্ছি সে কাজে লাগ, দোহাই তো ধর্মের। আর হিন্দু ভাই দাদারা হলে যাক ঘটের জল যাক, গুরু গোবিন্দর দোহাই নে যাক, আমি তোকে যে কাজে লাগাচ্ছি সে কাজে লাগ, দোহাই তো ধর্মের। এই বলে এই বলবে, এই মন্ত্র এই কথাটা 3 বার বলে 3টে ফুঁক দিবেন এবং 3টি ঘটের টোকা দিবেন। তাহলে ঘটের জলটি জেগে যাবে। বলে আপনারা ওই ঘটের জলটি গোটা বাড়ি ছিটিয়ে দিবেন। একটা হাতে জবা ফুল নেবেন, টিকি জবা একটা জবা ফুল নিয়ে গোটা বাড়ি ছিটিয়ে দিবেন। বাড়ি আগনা ট্যাগনা পবিত্র মন্দির টন্দির যা কিছু আছে, পায়খানা পেশাব পায়খানাগুলো বাদে যা কিছু আছে বাড়ির সাইড সীমানায় আপনারা জলটি সুন্দর করে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ঘরের কলসি সব জলটি ছিটিয়ে দেওয়ার পরে যে 60টি জবা ফুল থাকবে সেই 60টি জবা ফুল বাড়ি আগনাতে পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ একটা একটা করে দর খুঁড়ে খুঁড়ে একটা একটা করে জবা ফুল লাইনভাবে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিবেন। তারপর ওখানে লুচি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এই ক্রিয়াটা করুন আর কলসিটা পুকুরে ফেলে দিন। এই ক্রিয়াটা করুন, করে দেখুন ওই বাড়িতে যখন যাতনা বানবিদ্যা করণীবিদ্যা উপরা দোষী এবং মানুষের সত্যতামূলক যত কিছু করা থাক সব কিছু কেটে যাবে এবং বাড়ির সব কিছু আস্তে আস্তে দেখবেন যেরকম ছিল আগে চেয়ে অনেক পরিবর্তন এসে গেছে এবং বাড়ির সবাই ভালো থাকতেছে, সুখ শান্তিতে যে আবদ্ধ আছে সেই আবদ্ধগুলো কেটে গেছে। এই আপনারা করে দেখুন, আপনারা কাজ করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবে কাজটা হলো কি না। আর আপনার মতামত কি তা অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।